বাপের বাড়িতে কাটানো সুন্দর একটা দিনই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। নমস্কার সবাইকে, আমি দোলন চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সকালটা শুরু হয়েছিল এইভাবেই, একটা বিস্কিটের প্যাকেট দিয়ে আর তার সঙ্গে 1 কাপ চা। কিন্তু দুধ চা আমি ঠিক পছন্দ করি না, তাও বাপের বাড়িতে না খেলে মায়ের জবরদস্তি, জানো তো। তাই বাধ্য হয়ে চাটা খেয়ে চলে গেছিলাম বাবুর জন্য একটু ম্যাগি বানাতে। ম্যাগিটা বানিয়ে খাইয়ে দিয়ে ডাইরেক্ট চলে এলাম রান্নাঘরে। আজ আমি রান্না করব। তাই এদিকে সব রকম সবজি দিয়ে একটু ভাজা করেছিলাম, তারপরে ফোড়নটা দিয়ে একটু ভেবেছিলাম টকের ডাল করব। ভাবা যা করাও তাই, দিদি আমড়াগুলো কেটে দিল আর আমি ডালটা চাপিয়েও দিলাম। কিন্তু জানো তো, এখনো প্রচণ্ড গরম। বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেও, তবে গরমটা কিন্তু যায়নি। তাই রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। এদিকে রান্নার ডাল চাপিয়ে দিয়েছি, ডালটা ফুটছে, তরকারিটাও করছি। এটা হচ্ছে কলমি শাকের ঝাল করব। তো তোমাদেরকে একটা কথা বলি, আমি যে মানে ব্লগটা বানাই বা আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সেটা আমার ফ্যামিলি কিন্তু কেউ জানে না, একমাত্র আমার হাজবেন্ড ছাড়া। আমি এখনো কাউকে কিছুই জানিয়ে উঠতে পারিনি। আমি যেদিন কখনো যদি ইউটিউবে কাজ করে বা ফেসবুকে কাজ করে যদি কখনো সফলতা অর্জন করতে পারি, তখনই আমার ফ্যামিলিকে সব কিছু আমি জানাবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না অনেক দূর হয়ে গেছে। এটা ডিমের ঝাল করার জন্য সব পেঁয়াজ আদা রসুন মশলা দিয়ে দিলাম। এখানে আদা রসুন পেস্টটা দিয়ে সব কিছু দিয়ে মশলাটা কষে সাইডে যে আমি ডিমটা ভাজছি, ঝালটা ফুটলে তখন আস্তে করে ডিমটা দিয়ে দেব। তো আজকে রান্নার মেনু এতগুলোই হয়েছিল, কারণ বাপের বাড়িতে এলে তো ভালো মন্দ খাওয়া হয় জানোই। আর বাপের বাড়িতে এলে মাঝে মধ্যে আমারও রান্না করতে ইচ্ছে করে। বাড়িতে আমি রান্না করি, তবে এখানে এলেও আমার রান্না করতে খুবই ভালো লাগে। তো ডিমের ঝালটা হচ্ছিল, আমি ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তোমাদেরকে একটা কথা বলি, সবাই অনেক কিছু বলবে, কিন্তু অত কথায় কান দিলে হবে না। সবে ক্রিয়েটিং চালু করেছি, তবে একদিনে তো কিছু হয় না, কিন্তু একদিন সবই হয়। সেই কথা মাথায় রেখে আমি ব্লগিং চালু করেছি। আমি দেখব যে আমি শেষ পর্যন্ত কতটুকু করতে পারি। চলো, সবকিছু রান্না হয়ে গেছে, আমরা খাবো এবার। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা শেয়ার করে দিও।